ধারা 378, এই ধারাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে চুরির পুরো ব্যাপারটা আছে। এখানে বলা আছে চুরির সংজ্ঞা, চুরির সংজ্ঞা। তো চুরির সংজ্ঞা কত ধারায় আছে? ধারা 378। এখানে বলা আছে চুরির উপাদান 5টি। চুরির উপাদান কয়টি? চুরির, আমার সাথে লেখেন, চুরির উপাদান 5টি। অর্থাৎ এই 5টা উপাদান যদি কোনো একটা অপরাধে যদি এই 5টা উপাদান বিদ্যমান থাকে, তখন সেই অপরাধকে আমরা চুরি বলে গণ্য করব। তো এটা পেলির জন্য ইম্পর্টেন্ট। চুরির উপাদান কয়টি? 5টি। তাহলে 1 নাম্বার যে উপাদানটা, সেটা হচ্ছে যে ব্যক্তি চুরি করে তার একটা অসৎ উদ্দেশ্য থাকতে হবে। কি উদ্দেশ্য? অসৎ উদ্দেশ্য। মাথায় রাখবেন, অসৎ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ অপরাধ হয় না। একটি অসৎ উদ্দেশ্য থাকতে হবে, একটি অসৎ উদ্দেশ্য থাকতে হবে, যেটাকে আমরা বলি মেন্স রিয়া। একটা অপরাধী মন থাকতে হবে, মেন্স রিয়া, বা যেটাকে আমরা বলি ডিসঅনেস্ট ইন্টেনশন বা ডিসঅনেস্টলি। অর্থাৎ যে ব্যক্তি চুরি করবে, যে লোকটা চুরি করবে, তার একটা অসৎ উদ্দেশ্য থাকতেই হবে, নাহলে সেটা চুরি হবে না। দ্বিতীয় হচ্ছে চুরিটা অবশ্যই হইতে হবে একটি অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি হইতে হবে। আমি এটা ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। অস্থাবর সম্পত্তি হইতে হবে। চুরির সম্পদটা অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। মাথায় রাখতে হবে এটা মুভেবল প্রপার্টি হতে হবে এটা, নাহলে কিন্তু এটা চুরি হবে না। এটা কিন্তু চমৎকার একটা ইনগ্রেডিয়েন্টস 5টার মধ্যে দ্বিতীয়, যে চুরি সম্পদটা অবশ্যই অস্থাবর হতে হবে। অস্থাবর বলতে আমি ওই সম্পদকে বোঝাই যে সম্পদটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয় বা সরানো যায়। যে সম্পদটা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়, এমন সম্পদকে আমরা বলি অস্থাবর সম্পদ। যেমন সবচেয়ে বড় সম্পদ হচ্ছে চুরির টাকা, তারপর হচ্ছে মোবাইল। দেখেন, এগুলি এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। তারপর হচ্ছে গহনা, জুয়েলারি, স্বর্ণ, রূপা, যা আপনি বলেন, এমন সম্পদ যা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। আসবাব পত্র, তারপর হচ্ছে গাড়ি বা যানবাহন, যেটাই আপনি বলেন। তারপর হচ্ছে পোশাক, অর্থাৎ যে সমস্ত সম্পদ। তারপর হচ্ছে প্রাণী, গরু চুরি, ছাগল চুরি, মাছ চুরি, এরকম প্রাণী, এগুলো হচ্ছে অস্থাবর সম্পদ, যা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। কোনো বস্তু, এমন কোনো বস্তু যেমন বই বা কোনো দামি কোনো বস্তু, ঠিক আছে, এগুলো হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। অর্থাৎ চুরির সম্পদটা অবশ্যই অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি হইতে হবে। তাহলে কোনগুলো চুরি হবে না, এগুলো একটু জানতে ইচ্ছা করে না, যে চুরি কোনটা হবে না? চুরি, এগুলি সব চুরি হবে। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করেন, টাকা, মোবাইল, গহনা, আসবাবপত্র, বাড়ি, পোশাক, প্রাণী, তারপর হচ্ছে এই যে অস্থাবর সম্পত্তি, ঠিক আছে, মুভেবল প্রপার্টি, এগুলি সব হবে কি? চুরি। এবং মানুষও কিন্তু একটা অস্থাবর সম্পত্তি। আপনি জানেন, যেমন বাচ্চা চুরি হয় না, বলেন? হাসপাতালে কি বাচ্চা চুরি হয়? তো বাচ্চা যে চুরি হয়, এটাও কিন্তু কি? চুরির অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এবার আসেন কোনগুলো চুরি হবে না। আশা করি এটা বুঝতে পেরেছেন। কোনগুলো চুরি হবে না বলেন তো? যেমন জমি চুরি করা। জমি কি চুরি হবে? জমি তো একটা স্থাবর সম্পত্তি, এটা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না, জমি হবে না। পুকুর হবে না, তারপরে হচ্ছে দালান হবে না, বিল্ডিং হবে না। বিল্ডিং বলেন, বিল্ডিং হবে না। বিল্ডিং কি চুরি হবে? এগুলি চুরি হয় না, এগুলি হয় দখল। এগুলি পরে আলোচনা করব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে চুরির সম্পদটা অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। এবার আসেন 3 নাম্বারটা। এটা হচ্ছে অবশ্যই সম্পত্তিটি তার মালিকের দখলের বাহিরে নিয়ে যেতে হবে। দখলের বাহিরে বা তার নাগালের বাহিরে। মানে চোর তার সম্পদটা চুরি করে এমন জায়গায় চলে গেছে, মালিক আর সম্পদ খুঁজে পাচ্ছে না। আপনি ঘরে ঘুমিয়ে আছেন মিরপুরে, ধরেন আপনি মিরপুরে আপনার ঘরে ঘুমিয়ে আছেন, চোর আপনার মোবাইল চুরি করে চলে গেছে। এখন আপনি আপনার ফোন খুঁজে পাচ্ছেন না, বা আপনার টাকা আপনার রুমমেট চুরি করে চলে গেছে, এখন টাকা আর খুঁজে পাচ্ছেন না। তাই এটাকে বলা হয় দখলের বাহিরে, আপনার নাগালের বাহিরে। বলেন, নাগালের বাহিরে, যে আপনি আর খুঁজে পাচ্ছেন না, মানে সম্পদটা আর আপনার কাছে নেই, নাগালের বাহিরে চলে গেছে, যেটাকে আমরা বলি ইংলিশে আউট অফ পজেশন। আউট অফ পজেশন, এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন টু লাইন আপনার বুঝতে হবে।
যে দখলের বাহিরে, অর্থাৎ তার একটা অসৎ উদ্দেশ্য থাকবে, সম্পদটা একটা অস্থাবর সম্পদ হবে এবং এটা আপনার দখলের বাহিরে চলে যেতে হবে। আপনার ঘরের টাকা ছিল আলমারিতে, চোর এসে চুরি করে নিয়ে গেছে, আলমারি খোলার পরে টাকাটা আর কি নাই বলেন তো, আলমারিতে নাই, এখন আর টাকা খুঁজে পাচ্ছেন না, মানে আপনার টাকা নাগালের বাহিরে চলে গেছে, এটা কিন্তু চুরির উপাদান। আসেন এবার 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে উইদাউট কনসেন্ট। বলেন তো, উইদাউট কনসেন্ট। উইদাউট কনসেন্ট অর্থাৎ এখানে অনুমতি, মালিকের অনুমতি থাকবে না। মালিকের অনুমতিতে কিছু নিলে সেটা চুরি হয় না। মালিকের অনুমতি থাকবে না, অনুমতি ব্যতীত বা বিনা অনুমতি, মালিকের কোনো অনুমতি থাকবে না। খেয়াল করেন, চোর এসে বলতেছে ভাই আমি আপনার মোবাইলটা চুরি করবো, আপনি অনুমতি দেন, এটা একটা হইলো চুরি বলেন? আপনার বন্ধু এসে বলতেছে বন্ধু তুমি তোমার কলমটা আমাকে দাও, তো এটা চুরি হইলো? চুরি হইতে গেলে অবশ্যই অনুমতি নেওয়া যাবে না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা বার কাউন্সিলের জন্য সুপার ইম্পর্টেন্ট। এই উপাদানটা দিয়ে আপনি চুরিটা বের করে ফেলতে পারবেন। উইদাউট কনসেন্ট, মালিকের অনুমতি নেওয়া যাবে না। তো দুইটা ক্ষেত্রে মালিকের অনুমতি লাগে না, দুইটা উপাদান মাথায় রাখেন, এই কথাটা এটা খাতায় লিখে রাখবেন। চুরিতে বিনা অনুমতিতে হয় চুরি, এই অপরাধটা কি হয় বলেন তো? বিনা অনুমতিতে হয়। আর একটা হচ্ছে রেপ, যেটাকে আমরা বলি ধর্ষণ, এটা হচ্ছে ওই নারীর বিনা অনুমতিতে হয়। ইনশাআল্লাহ এভাবে ধরে ধরে আপনাদের বুঝিয়ে দিব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো মাথায় রাখবেন, চুরি বিনা অনুমতিতে হয় এবং ধর্ষণ রেপ এটাও একটা নারীর বিনা অনুমতিতে হয়। ভাই বাবুটা জিজ্ঞাসা করবে আপনাকে, আচ্ছা বলেন তো চুরি আর ধর্ষণের মধ্যে মিল কোথায়? তখন বলতে হবে যে স্যার চুরি ও ধর্ষণের মধ্যে মিল হচ্ছে, চুরি ও ধর্ষণ দুটোই বিনা অনুমতিতে হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট ওয়ান, চুরি করলে অবশ্যই সম্পত্তিটা মুভ হবে। মুভস দ্যাট প্রপার্টি, মুভস দ্যাট প্রপার্টি, মুভস দ্যাট প্রপার্টি। আমার বারবার আমার সাথে বলেন, অর্থাৎ সম্পত্তি, সম্পত্তি বলেন, সম্পত্তি তার অবস্থান থেকে, তার অবস্থান থেকে সরে যাবে, সরে যাবে, এটা মাথায় রাখবেন। যেমন আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, এটা আপনারা বুঝতে পারেন নাই। সম্পত্তি তার অবস্থান থেকে সরে যাবে মানে কি? আপনার ঘরে আলমারি, আলমারির সিন্ধুকে রেখেছিলেন 1,00,000 টাকা, 1,00,000 টাকা আলমারির সিন্ধুকে রেখেছিলেন। খেয়াল করেন কথাটা, খেয়াল করেন। আপনি একটা সম্পদ ধরেন আপনি আলমারিতে রেখেছিলেন 1,00,000 টাকা, চোর এসে কি করছে, টাকাটা কি করছে, নিয়ে গেছে। তাহলে এই সম্পদটা কি ওই আলমারিতে আছে? এটা সরে গেছে না? এখন ভিতরে চুরি হবে। এখন কথার কথা, চোর কি করলো, আলমারি থেকে চুরি করে টাকাটা পকেটে নিল, কিন্তু ঘর থেকে বের হতে পারে নাই, এর আগে ধরা খেয়ে গেছে। তাহলে এটা চুরি হবে বলেন? এটা অবশ্যই চুরি হবে, কারণ মুভস দ্যাট প্রপার্টি, সম্পত্তিটা কি হয়ে গেছে, সরে গিয়েছে, সম্পত্তিটা সরে গিয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, এবার আপনারা এই 5টা উপাদানটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই 5টা উপাদান আপনি মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। আশা করি চুরির 5টা উপাদান খুব সুন্দর করে আপনি বুঝে যাবেন। চুরির 5টা উপাদানের মধ্যে অবশ্যই অসৎ উদ্দেশ্য থাকতে হবে, সম্পত্তি মুভেবল হইতে হবে, দখলের বাহিরে থাকতে হবে, মালিকের অনুমতি নেওয়া যাবে না এবং সম্পত্তি তার জায়গা থেকে সরে যাবে। এই 5টা উপাদান থাকলে বুঝতে পারবেন যে এটা চুরি হয়েছে। এটা কি হয়েছে? চুরি হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে প্লিজ নোট করেন, সকলে নোট করেন।